হ্যালো হ্যালো দিদি, হ্যাঁ বলুন। তুমি কোথায় আছো? তুমি কি র্যাপিডো থেকে বলছো? হ্যাঁ হ্যাঁ। তোমার র্যাপিডো আমি তো ইনড্রাইভে বুক করে ফেলেছি দাদা। ও তাহলে এই র্যাপিডোটা ক্যান্সেল করতে দাও না দিদি। একটা তারা দেখছি। হ্যাঁ থ্যাংক ইউ দাদা। চলছে তোমার আর স্বভাব গেল না দাদা। কেন? সবই ঠিক আছে, হ্যাঁ কাস্টমার হ্যাঁ প্যাসেঞ্জারকে বলো বলো। ওই লোকজন তো রাগ করে, তাই তোরই কমেন্ট কাস্টমারকে, ওই আচ্ছা আচ্ছা, প্যাসেঞ্জারকে কাস্টমার। হ্যাঁ সবাই তো সমান। বুঝেছি, বেরিয়ে যায় তোমাদের ওইদিকে যা ভাষা, ওইখানে বেরিয়ে যায় জানি। না না 112 টাকা ধরো ধরো, 112 টাকা দেওয়া যাচ্ছে না। 112 রেখে দিন, না, না, না। রেখে দিন। দিদি কিছু মনে করো না, পারলে কাউকে হেল্প করো, ক্ষতি করো না, ঠিক আছে? তুমি হয়তো রিপোর্ট করলে কি হবে, আমার জোর 3 দিন ইয়ে করবে, সাসপেন্ড করে দেবে, এর চেয়ে আর কিছু করবে না। না সবাই আমি কি তোমার কাছে চেয়েছিলাম দিদি? না প্রথমে না, আপনি যখন বললেন না যে তাহলে রাস্তার অবস্থা দেখো ভাই কি। হাই গাইস, ওয়েলকাম টু ব্যাক টু মাই জয়ন্ত হালদার ইউটিউব চ্যানেলে। তোমাদের জানাই শুভ সকাল। তো বন্ধুরা, সকালবেলা একটা মিডিয়াম ভাড়া পেয়ে গেলাম, রানীকুটি, গড়িয়া টু রানীকুটি। চলো দাদাকে পিক আপ করতে যাচ্ছি সকাল সকাল। আর তোমাদের ভালোবাসায় আজকের দিনটা কেমন কাটে সেটাই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে তুলে দেখাতে চাই। তো চলো আজকের ভিডিওটা পুরোটা দেখতে থাকো। আর আমার অনেক বন্ধুরা অনেক কিছু কমেন্ট করেছো, সেই সব কমেন্টের আজকের অ্যান্সার দিতে হবে। তো চলো দেখতে থাকো আজকের ভিডিওটা কী হতে চলেছে। চলো এই ব্রিজ পার করে ওই ডান দিকে কিছুটা যেতে হবে, কারণ এই দাদাকে একবার নিয়ে গেছিলাম কিছুদিন আগে। ফোন করে দিই। ভাই চলে এসেছেন? হ্যাঁ দাঁড়িয়ে আছে। দাও ওই রানীকুটি মোড়তে ওই কোয়ার্টারের ভিতরে যে সেদিন গেছিলি ওখানে। হ্যাঁ না কোনো যায়নি, রানীকুটি মোড় এখানে সকাল হলে আমার আসতে হয়। কি ব্যাপার, বউ না এই না সত্যি করতে চলে গেলি? না না তোমার প্রবলেমটা কোথাও বলো। আমার প্রবলেম আছে না অনেক কিছু। না খাসির মাংসের না আনা মাইনে আসার আগে ঠিক হয়ে যায় মাইনেটা খরচা কোথায় করতে হবে। 2-3খানা ইএমআই, ইলেকট্রিক বিল, সংসার খরচা চালানোর পর আমাদের কাছে শুধু একটা আশাই পড়ে থাকে, এ মাসে হয়নি, পরের মাসে না হয় শখ ইচ্ছেগুলো পূরণ করব। এখান থেকে 70 টাকা ভাই ভাড়াটা আমি মারি, সন্তোষপুর 5.5, ওখান থেকে আমি ভাড়া পেয়ে যাবো ভাই। কি এই মাঠের কর্নারে দেখাচ্ছি, কোথায় কর্নারটা, মাঠের কর্নার জানান গৃহ মন্ত্রণালয় দ্বারা প্রচারিত। हेलो হ্যালো। हाँ भैया, आप पहुंच गए क्या? হ্যাঁ হ্যাঁ, अच्छा एक मिनट दीजिए, बाहर आ रहे। এই কত কিলোমিটার রাস্তা? চলো বন্ধুরা, আজকের দিনের সেকেন্ড ভাড়াটা মারতে থাকি। আর এটা সার্ভে পার্কের দিকে, যেহেতু ওদিকে চাইছিলাম আর ওদিকে পেয়ে গেলাম। मैम क्या लगा?
একটা প্যাসেঞ্জার লাভাতে লাভাতে আর একটা পেয়ে গেছি, দেখি ফোন করে নি একবার। হ্যালো, হ্যালো দিদি, হ্যাঁ বলুন। তুমি কোথায় আছো? তুমি কি র্যাপিডো থেকে বলছো? হ্যাঁ হ্যাঁ। তোমার র্যাপিডো আমি তো ইনড্রাইভে বুক করে ফেলেছি দাদা। ও তাহলে এই র্যাপিডোটা ক্যান্সেল করতে দাও না দিদি। একটা দাঁড়া দেখছি। ওই যে র্যাপিডো ক্যান্সেল করেছি, তোমার টাকা কাটবে? ভাগ্যিস আমি ফোন করেছিলাম বলে, না হলে দুটো ড্রাইভার, ওই ড্রাইভারকে হয়তো নিয়ে চলে যেত, আমাকে ফেসে যেতে হতো। দেখি কোথায় আছে। তারপরে 60 টাকা, আর এইটা থার ভাড়া 100 টাকা। তো ফাইনালি ভাই এখানে কোথায় বাড়ি ভাই খুঁজে পাচ্ছি না, দেখি এই বাড়িতেই হবে, ওখানে দাঁড়া। ভাই এগুলো কি? তো হ্যালো হ্যালো, আপনি তো আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ আমি তো শুনতে পাচ্ছি, তুমি নিচে আসো, আমি দাঁড়িয়ে আছি। আমি দাদা আমি পুরো দাঁড়িয়ে আছি, যেখান থেকে অটো ঘুরে পড়িয়ে অটো যায়। নিউ গড়িয়া অটো ফটো যায় বলতে মানে ওই অজয়নগর মোড়টাতে? হ্যাঁ, অজয়নগর বাইপাসে পুরো একদম ওপেন মোড়ে আমি দাঁড়িয়ে আছি। আহা, তুমি ফোন করে বলবে তো, তোমার লোকেশন এক জায়গায় দেখাচ্ছে, তুমি আর এক জায়গায় আছো, ফোন করে বলতে হয় তো। ঠিক লোকেশন থেকে অজয়নগর বাইপাসে যারা ঠিক আছে, একটুখানি আসে চেষ্টা করুন, আমার ট্রেন আছে দাদা। কে বাবা, ঠিক আছে আসছি আসছি আসছি, 2 মিনিট লাগবে আসছি। কারণ আমার তো অলরেডি তো অজয়নগর বাইপাসই দেওয়া আছে। ঠিক আছে আমি আসছি, 2 মিনিট লাগবে আসছি। আমি মোড়টাতে দাঁড়িয়ে আছে ওই যে ভাই। দিদি আপনি তো? আগে আগে হ্যালো। হ্যালো হ্যাঁ, ফোন করছে তো। আচ্ছা সরি সরি, হ্যাঁ না না আমার শিয়ালদা। আমি কি করে, আমি ওনাকে জিজ্ঞেস করলাম দিদি আপনি, উনি বললে হ্যাঁ। ওই যে ওই ওপারে দাঁড়িয়ে আছে, ওই যে। হ্যাঁ তুমি ওপারে দাঁড়িয়ে আছো, আমি তো অন্য প্যাসেঞ্জারকে তুলে নিচ্ছি। গড়িয়াতে নিউ গড়িয়ার ওইদিকে দাঁড়িয়ে আমি ফোন করছি, আপনার ফোনও লাগছে না। আমি তো অন্য। কতক্ষণ লাগবে বলুন তো? কটায় ট্রেন? ট্রেন কটায়? ট্রেন কটায়? তাহলে একটু বাড়িয়ে দিও, আমি জোরে টেনে তোমাকে ফোন করবো। এমনিতে তোমার ভাড়া হয় কত জানো? আমার তো টাকা দিতে হয় না, আমি স্টেশনে পৌঁছে দিচ্ছি, তুমি ট্রেনে চলে যাও। তাহলে তোমার লাভটা কি হলো? দিদি কিছু মনে করো না, পারলে কাউকে হেল্প করো, ক্ষতি করো না, ঠিক আছে? তুমি হয়তো রিপোর্ট করলে কি হবে, আমার জোর 3 দিন ইয়ে করবে, সাসপেন্ড করে দেবে, এর চেয়ে আর কিছু করবে না। আগে আসার জন্য আমি বাড়িয়ে দেওয়ার জন্য, তুমি বলছো রিপোর্ট মারবে। কত দেখাচ্ছে তোমাকে? না না 112 টাকা ধরো, 112 টাকা দেখাচ্ছে না। 112 রেখে দিন, না না রেখে দিন। না না সবাই আমি কি তোমার কাছে চেয়েছিলাম দিদি? না প্রথমে না, আপনি যখন বললেন না যে জোরে আপনি তাড়াতাড়ি তো একটু ভাড়াটা বাড়িয়ে দিতে হবে, না হলে আস্তে করে চালালে আস্তে চালাবে। এরকম আমরা অনেক ঠিক আছে সাবধানে যেও, ভালো আসবে।
বুঝতে পারছি। এই কোথায় আছে বড় এই তো বাজার কলকাতা আছে না ওখানে, তুমি কোথায় আছো? ওই গেটের সামনে আছে তো, ঠিক আছে তুমি না বিহার সিং গেটের সামনে দাঁড়াও, আমি আসছি একদম গেটের সামনে দাঁড়াও আসছি। বড় ভাই আবুল, তো বন্ধুরা দেখো সামনে যে পুলিশটা যাচ্ছে কিন্তু হেলমেট পরে না। আমরা যদি হেলমেট সামান্য একটু খুলি তাতেই 1000 টাকা চুনা লাগবে। হেলমেট ছাড়াই যাচ্ছে। হাই সেক্টর 5 ভাড়া নিয়ে এসেছিলাম, এখন তো যেতে হবে সেই কেষ্টপুর। তো কেষ্টপুরের দিকে এখন যাচ্ছি, দেখা পাচ্ছ ভাইটি ফাইনালি তো চলে এলাম কেষ্টপুর পোচা খালপাট। দেখো রাজারহাট, এই দেখো বালিগঞ্জ 110 টাকা মারি। চলো ভাই চলে যাই, একদম কাছাকাছি আছে। কোথায়? 400 মিটার পিক আপ। हेलो हाँ सिगरेट का आ गया होगा ना। ফাইনালি কেষ্টপুর ঢোকার সাথে সাথে ভাড়া পেয়ে গেছি বালিগঞ্জ। এখন এখান থেকে বালিগঞ্জ যাবো, ওখান থেকে সাথে সাথে একটা ধরতে হবে সেক্টর 5 দিকে ঘোরাচ্ছে, না হলে লসে হবে। এই পে भैया यही पे ऑनलाइन भैया। হ্যালো, হ্যাঁ দাদা আপনি আসছেন তো? হ্যাঁ দাদা আসছি। আপনি যাবেন কোথায় বলুন তো একটু? আমি যাবো নিউ টাউন, বিশ্ব বাংলা গেট পরে, বিশ্ব বাংলা বাণিজ্য কেন্দ্রের পিছনে। আচ্ছা ঠিক আছে আসছি। অ্যাডভান্স জামাই ষষ্ঠী করেনি কেউ? হ্যাঁ অ্যাডভান্স জামাই ষষ্ঠী করেনি প্রত্যেক কোম্পানি লেবারকে পে করতে গেলে গায়ে জ্বর। থ্যাংক ইউ দাদা। চলো চলে যাই, চলো যাই, চলে যাই দূর বৌদু জয়মুখী যাই সোনা সোনার হ্যাঁ থ্যাংক ইউ দাদা। চলছে তোমার আর স্বভাব গেল না দাদা। কেন? সবই ঠিক আছে, হ্যাঁ কাস্টমার হ্যাঁ প্যাসেঞ্জারকে বলো বলো। ওই লোকজন তো রাগ করে, তাই তোরই কমেন্ট কাস্টমারকে, ওই আচ্ছা আচ্ছা প্যাসেঞ্জারকে কাস্টমার। সবাই তো সমান। বুঝেছি, বেরিয়ে যায় তোমাদের ওইদিকে যা ভাষা, ওইখানে বেরিয়ে যায় জানি। তারপরে সকালে ওই ইয়ে কাস্টমারকে ছাড়িয়ে কি বলে সিসি ওয়ানের সামনে নামিয়ে তারপরে আসলে হ্যাঁ যাবে কোথায় এখন? এখান থেকে সেক্টর 5 আর ধরলে সেক্টর 5 না, ওখান থেকে আমার একটা ভাড়া আছে বালিগঞ্জ। হ্যালো দিদি, লোকেশনে দাঁড়িয়ে আছি। জল খাবে ঠান্ডা, সেটুকুই দিতে পারি। জল আর কেউ না বলবে দাদা, গরম আমি তোমার ক্যামেরা ফ্যামেরা কিছু দেখিনি, গাড়ি আর মুখ দেখে আমি বুঝতে পারি।
আমি এয়ারপোর্টে সার্ভিস করি, কলকাতা এয়ারপোর্টে। তো 3 দিন 4 দিন ছুটি থাকে, তখন বেরোতে। আরে এই তো করার অপশন। ছেলে হয়ে জন্মেছি বস, করতেই হবে, না তো মেকআপ করে টাকা আসবে না কিছু করে, বাড়িতে বউ বাচ্চাও দেখতে হবে। একদমই। জামাই ষষ্ঠী তুমি কি করলে সেটা দেখবে না, তোমার কতটা পয়সা আছে সেটাই সব ম্যাটার। থেকে বড় কথা কতজনে হেল্প হয় বলো তো। মনে করো আমরা বললাম যে 10 টাকা কিলোমিটার, কথার কথা, এখন নয় বাড়ি দিয়েছি সব কটা যাবে। লাস্ট 2-3 মাস যা ছিল, মনে করো গেল না কেউ, কথার কথা, তাও গরিব দুঃখী দেখলে ছেড়ে দিই আমরা। মনে করো রাস্তায় কতজনে হেল্প হয় বলো তো। হ্যাঁ, অফিস যেতে পারে না কতজনে। পরশু দিন আমি কী করেছি, ওই তোমার দক্ষিণেশ্বর থেকে কালীবাড়ি চৌমাথায় নামিয়েছি, মধ্যমগ্রামে বাড়ি আমার, বিরাজুতে একটা আছে, মধ্যমগ্রামে একটা। সকালবেলা মধ্যমগ্রাম থেকে বেরিয়ে যাই, ডাইরেক্ট 250 টাকার মতো পেয়ে যাই এখানে আসলে সেটটা পাই। তো কালীবাড়ি চৌমাথা নামিয়েছি, রসরাজের পাশে 150 টাকা ভাড়া হয়েছে, প্যাসেঞ্জার 300 টাকা দিয়েছে, কিছু না বলি। তাহলে দেখো সবাই যে দেবে, সবাই যে দেবে বলছি না, আমি সেটা বলছি। সবাই যে দেবে এরকম না, সবাই যে আর এক একজন আছে ওই যে বলছি না, সকালবেলায় 1 টাকার জন্য লোকে ঝগড়া করে। আসিয়া ওই যে প্যাসেঞ্জার দাঁড়িয়ে। হ্যাঁ হ্যাঁ যাও যাও, চলো সাবধানে চালিও, হ্যাঁ হ্যাঁ, ভালো থেকো। তাই এক মানুষ সবার কাছে ভালো হবে না দাদা, হ্যাঁ কি না? কিছু করার নেই।